ওনারা বলছেন, আবার আজকেই দেখুন একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না একটু পরে তো লোডশেডিং হয়ে যাবে, আমার গরমের মরশুম আছে। তার মানে কি হাত উল্টে তো দিয়েছেন। আবার বললেন আজকের দিনে এমন অবস্থায় এক একটা ঘরে 4টে করে এসি থাকে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালের বাড়িতে ঘর থেকে বাথরুম পর্যন্ত 17টা এসি থাকতে পারে। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের ঘরে পাকা ঘরেও এখনো এসি লাগেনি। পশ্চিমবঙ্গের জেলাতে প্রায় 80% বাড়ি আছে এসি লাগেনি। ম্যাডাম আপনার বাথরুমে আছে 3টে এসি আমরা জানি টালির চালের বাড়িতে। উনি দুটি কাজ করলেন। প্রথম কাজটি, ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি, আদিবাসী জনজাতি সমাজের মুখ, প্রথম মহিলা রাষ্ট্রপতি, যাকে নিয়ে দেশ এবং বিশ্ব গর্ব করছে, তাকে তিনি কদর্য ভাষায় আক্রমণ করলেন, অপমান করলেন। শুধু তিনি একা করেননি, তার সঙ্গে যে ছোটখাটো মন্ত্রী নেতা তারা সবাই যে যার মতন মনের সুখে আশ মিটিয়ে অপমান করেছে। দ্বিতীয়ত উনি যেটা করলেন, তিনি হোসেন সোহরাওয়ার্দীর ভূমিকা পালন করলেন। উনি দেখলেন যে বৃহত্তর হিন্দু সমাজ পশ্চিমবঙ্গের ওনার ইন্টেনশন সম্পর্কে অলরেডি অবগত হয়ে গেছেন, সেই জন্য তিনি সেই সোহরাওয়ার্দীর কার্ড খেললেন এবং যে ভাষায় উনি কথাটা বললেন তাতে পশ্চিমবঙ্গ নয় বিশ্বের যে প্রান্তে হিন্দু বাঙালি আছেন তাদের জন্য থ্রেট করলেন এবং পরোক্ষে মুসলিম জেহাদি সমাজকে আগ্রহ করলেন, তোমরা 12টা বাজাও, তোমরা চাইলে 12টা বাজাতে পারো, আমি আছি। এই যে উনি তাসটা খেলেছেন সেটা একটা ভয়াবহ একটা রাজনীতির পরিকল্পনা, যেটা 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ছিল সোহরাওয়ার্দীর নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দ্য গ্রেট বেঙ্গল কিলিং এর ডাক দিয়েছেন সেদিন প্রকারান্তরে। এটার জন্য আমরা ওনার প্রকৃত বয়ান দাবি করছি এবং হিন্দু সমাজের কাছে ওনাকে ক্ষমা চাইতে হবে এবং যে মুসলমান কমিউনিটি যাদেরকে তিনি উস্কালেন, প্রভোগ করলেন, তাদেরকে ওটাকে বুঝিয়ে বলতে হবে যে তিনি এরম কিছু বলেননি। বিগত 2023 সালে রিসরার ঘটনা, 25 সালে মুর্শিদাবাদের ঘটনা, পরপর জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেনশন খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। বারংবার দুধেল গাই শব্দটা প্রয়োগ করে এবং বারংবার একটি সম্প্রদায়কে উল্লেখ করে তিনি প্রকৃতপক্ষে কি করতে চাইছেন পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ জানতে চায়। যাদেরকে উনি ভয় দেখাতে চাইছেন তার বাহিনীর মাধ্যম দিয়ে তারাও জানতে চায় এবং যাদেরকে উনি ব্যবহার করছেন, যাদেরকে জেলে ঢোকাচ্ছেন, বেশিরভাগ জেলের মধ্যে সেই সম্প্রদায় ওনার প্রিয় সম্প্রদায়ের মানুষ। বিভিন্ন পকেটমার থেকে যেখানে যেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে, যা কিছু বাজি বানানোর নাম করে যে ছাদ উড়ে যাচ্ছে এক একটা জায়গায়, সেইগুলোর মধ্যে মুসলমান সমাজ মরছে। উনি কি চাইছেন এটা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের জনতা চাইছে। এসআইআর এর নামে তিনি যত রকম নাটক করছেন, ভারতবর্ষের 11টি প্রদেশে একসঙ্গে এসআইআর হচ্ছে, এসআইআর হবে, তিনি বিভিন্ন রকম ইমপিচমেন্টের নাম করে বিভিন্ন রকম কায়দা করছেন, কিন্তু মানুষ সেগুলো শুনতে চাইছে না। আর আমরাও এটা বলছি, এসআইআর মাঝ পথে স্টপ হবে না। এসআইআর এর যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন যে এই পরিস্থিতিকে সুষ্ঠুভাবে যাদের নাম কাটা পড়েছে বা যে কোনো ভাবে ভুল ভ্রান্তি হয়েছে সেগুলোকে সংশোধিত করে সবার নাম নিয়ে নির্বাচনে যেতে হবে এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আক্রমণ করছেন, বাধা সৃষ্টি করছেন, তার বিরুদ্ধেও স্টেপ নিতে হবে, না হলে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে হওয়া খুব মুশকিল।